তো আমি লেপতেছি ঘর, রান্নাঘর। আজকে তো নিরামিষ, তার মধ্যে আজকে একটা জিনিস দান করার কথা আছে, তাই এই যে সকাল সকাল ঘরটা লেপে নিচ্ছি। আর আজকে তো নিরামিষ আমরা খাই, তো ভাবছি আজকের থেকে এই কাজটা চালু করব। তো সেটা দেখতে হলে তোমাদেরকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ছেলে, আমি দিতেছি ভয়েস আর ও করতেছে দুষ্টামি। তো সকাল সকাল এই যে অনেক কাপড়, ঘরটা লেপে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই ধুয়ে দিতেছি। আর সকাল সকাল আজকে মানে রাত্রিবেলা যদিও বৃষ্টি হয়েছে, সকাল থেকে অনেক রোদ আর হাওয়া। দেখছো গাছের পাতাগুলো কি নড়তেছে, অনেক হাওয়া দিচ্ছে। তো ভাবলাম সকাল সকাল এই যে বেডশিটগুলো, মশারিটা, এগুলো সব নোংরা হয়ে গেছে, তো এগুলো ধুয়ে দিলাম। আর এখানে এই যে কোলবালিশ কভারটাতে নীল দিয়ে দিলাম। তারপরে ওইগুলো রেখে স্নান করে নিলাম আগে, তারপর স্নান করে চলে আসলাম এই কাপড়গুলো মেলে দিতে। বেডশিট যদিও উঠানে মেলে দিয়েছি। আর দেখো আকাশটা দেখতে কি না ভালো লাগছে না বলো, সেই সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, আমরা তো গ্রামে থাকি। এই আর কি, আমাদের সাদামাটা জীবন, এভাবেই কেটে যায় আমাদের জীবন। আর কি করবো বলো তো, এখন তো বড় যেহেতু বাড়িতে থাকে না, আমি আমার দুই ছেলে এগুলো কি মানুষ করার দায়িত্বটা এখন আমার কাছে পড়েছে। পাপাই চুপ করো। তো এই যে কাপড়গুলো মেলে দিব, মেলে দিয়ে আর মনে করো রোদ্দুর উঠলে না মনে হয় যে কাপড় ধুই, অনেক অনেক কাজ করি, তাড়াতাড়ি সব কিছু শেষ করি। আর বৃষ্টি হলে কেমন জানি লাগে, মনে হয় তো বৃষ্টি ভাল লাগছে না, কাজগুলো করব ভিজে ভিজে, ভালোই লাগে না। তো এখানে ছোট ছেলেরও অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো এগুলা কমপ্লিট করে নিয়ে তো এদিকে মশারিটা এখানেই দিলাম, উঠানে দিলাম না, যদি মশারির বর্ডারগুলো শুকিয়ে না যায়। তারপরে এই যে শুকাতে দিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা। এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের এদিকে এসে আমি কাপড়গুলো দিই। বাড়িতে যদিও অতটা রৌদ্র পায় না। আর দেখো আমাদের গাছের কাঁঠাল এখনও আছে, অনেকগুলো কাঁঠাল ধরেছিল একদম নিচ থেকে উপর পর্যন্ত। আর এই গাছে অল্প কয়েকটা ধরেছিল। আর এটা তো আমার ভাসুরের বাড়ি। আর লেবু, আমাদের বাড়িতে লেবুও কিন্তু অনেক হয়। এই দেখো গাছে যে কত লেবু। আর এদিকে চলে আসলাম বাড়িতে, এই যে বেডশিট দুটো তো এখানে দিয়েছি। দেখো বাড়িতে কি রোদ্রুটাই না উঠেছে। তারপরে চলে আসলাম এই যে জল নিয়ে ঠাকুর লেপার জন্য। তো এখন ঠাকুরটা লেপে নিব। আর না কি বলতো, বৃষ্টির দিনে না কি বলতো, চারিদিকে শুধু শ্যাওলা পড়ে থাকে। এই যে এগুলা কেমন জানি, ঠাকুরটাও দেখো কত শ্যাওলা পড়ে গেছে, ভালো লাগে না দেখতে। তারপরে তো রান্না খাওয়া কমপ্লিট করে বিকেলবেলা চলে যাব একটু বাজারে, তার জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে এই যে চলে যাচ্ছি বাজারে, একটু ব্যাংকে যাব আর কিছু কেনাকাটা করার আছে, এইগুলো নিয়ে আসবো। তার জন্য রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। রেডি হয়ে চলে যাব বাজারে, যেহেতু আর ছেলেকে রেখে যাব বাড়িতে। বড় ছেলেকে বলছি, ও তো স্কুলে যায় নাই, ওকে বলছি যে বাবা তুই একটু ভাইকে দেখে রাখবি। ও তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে বাজার থেকে চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে এই যে নিয়ে আসি শাক, কমল শাক বলি, শাক নিয়ে আসি, মুড়ি, তারপরে ছেলের খাওয়ার ধূপকাঠি, বাতাসা, আম, কাঁচা সবজি, এগুলো সব নিয়ে আসি। তো এগুলো রাখতেছি। আর যেহেতু নিরামিষ সবজি টবজি তো করে নিয়েছি, আর একটু শাক করে খাবো আর কি, তার জন্য তাড়াহুড়ো করতেছি। ছেলে আবার, আমি আস্তে আস্তে, ছোটো ছেলে উঠে গেছে ঘুম থেকে,
ওকে স্নান টান করাই দিয়ে এই যে এদিকে শাকটা বাইছে নিচ্ছি তাড়াতাড়ি করে। আবার শুনলাম মাসি চলে আসছে, ফোন করলো রাস্তায় যে আমি তোমাদের বাড়ির পাশেই চলে আসি। তো আমি বললাম ঠিক আছে চলে আসো। তো মাসি বলতেছে আগে তোমার বোনের বাড়িতে যাব, তারপর তোমাদের বাড়িতে ঢুকবো। আমি বলি ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এসো, আমি বাড়িতে গেছি। তারপরে তাড়াহুড়ো করে এই যে শাক বাছতেছি। শাক বাছাটা কমপ্লিট হলে রান্না করে আমি শাক দিয়ে ভাত খাবো আর কি। অন্য সবজি আছে যদিও, তাই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি। আমারও আবার খিদে পাইছে বাজার থেকে এসে। আর নিরামিষের দিন না একটু শাক হলে খুব ভালো হয় খাওয়াটা। তাই এখানে নিয়ে এসেছি কোমল শাক, আর এইগুলো হচ্ছে মারা শাক। ভালো লাগে আর কি শাকটা নিরামিষের দিন, অন্য দিনের তুলনায় নিরামিষের দিন শাক, একটু আলু মাখা, আলু ভাজা, বা একটা নিরামিষ 5 পদের ঘান্ট, 5 পদের বললাম তো, 5 ধরনের সবজি দিয়ে ঘান্ট আমার খুব ভালো লাগে। তাই তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে খাবো, আগে খেয়ে নিব। আর ছোটো ছেলেকে তো স্নান করায় ঘুম পাড়ায় গেছে, ওকে খাওয়াবো, শাকটা বসাই দিয়ে ওকে খাওয়াই নেব। আর বড় ছেলে তো স্কুলে যায়নি, স্কুল নাকি ওদের বন্ধ, তাই তাড়াহুড়ো করতেছি। আর ভাবতেছি যে বন্ধুরা সম্পূর্ণটা তোমাদের সাথে সেভাবে শেয়ারও করতে পারছি না। আজকে অনেক দিন হয়ে গেল আমার মা আমাকে ফোন করে না, সারাদিন চলে যায়, রাত চলে যায়, মায়ের ফোনের অপেক্ষা করি কিন্তু করে না ফোন। হয়তো আমি বা ভালো মেয়ে না, তাই ফোন করে না। দেখি আমিও করব না ফোন, এরকমই চলে যাচ্ছে। আর ফোন করে সেদিন বললো মাসি যে কাল মানে তোমাদের বাড়িতে যাচ্ছি, তো শুনে খুব ভালো লাগে। মাঝে মধ্যে যদি কেউ চলে আসে না, খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা এদিকে চলে আসছে মাসি আর আমার দিদি মেয়ে আর আমার ছোটো ছেলে। আমি মাসিকে নিয়ে বাড়িতে যাচ্ছি। তারপরে মাসিরা চলে আসলো ফাইনালি। মাসি আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো, তাই ভাবলাম একটু ভিডিও করে স্মৃতি করে রাখি। আর এই যে তারপরে রাত্রিবেলা আমার ছেলে করেছে ক্যামেরা, দেখো আমি দেখছি একটা আমাদের দল, মা আর বাবা একটা কীর্তনের দলে যায়। তো এখানে একটা আমি শ্রীমদ ভাগবত মানে গান প্রত্যেক মঙ্গলবার করে আমাদের বাড়িতে একটা করে পাঠ করতে, একটা করে অধ্যায়, আর একটু করে মানে একটা করে কীর্তন দিতে, একটা দুটো যেটাই হয় আর কি। এটাই ছিল আমার মানে দলের কাছে আবদার। বইটার পরিবর্তে না, মানে আমার অনেক দিনের ইচ্ছা যে আমার বাড়িতে ভাগবত পাঠ হবে, একটা করে অধ্যায়, মানে শুরুর থেকে শেষ হবে। তাই অনেক দিন থেকে বলতে চাই, বলিনি, তো আজকে ফাইনালি দলটাকে বলেই দিলাম। আর ওরাও তাতে মানে সহমত জানালো। তারপরে বাকিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হল ব্যাস দেবের কিটি এলে বল এলে করিয়া এটা দিছে না এলে করি এটা করি এটা করি। এই যে এটা বল সিরিয়াল, আর যে কোন থেকে শুরু, আজ এর থেকে শুরু। এই যে প্রথম স্কন্ধ, এই যে প্রথম অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, এই যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তম, অষ্টম, এটা অনেক কয়টা ইয়ে আছে, মানে অনেক ভালোই করে অনেক করে আছে। এটি এক ধাপ গেল, এটি এক ধাপ, হ্যাঁ ধাপ ধাপ করে, এটি এক ধাপ। তার মধ্যে থেকে আরো বেড়াইবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আরো একটা অধ্যায়ের মেলা। পালাতে তো এই তো প্রথম অধ্যায় ঋষিগণের প্রশ্ন আবার জিজ্ঞাসা,
মানে প্রশ্ন আর উত্তর প্রশ্ন জিজ্ঞাসা করি গেছে তাহলে একটা অর্ধা কবার নিলে এই অর্ধটা বলে এখন ছোট আছে প্রথমটা একটি বড় বড় অর্ধা আছে মানে একের দিনে থাকাটা চাইবি না আর সময় নিয়ে করা খাবি হ্যাঁ সময় নিয়ে করা খাবি অনেক বড় বহু ওই ভাগও যারা যাইবি এই যে দ্বিতীয় অধ্যায় আমরা কয়খান পাই মেলা মেলা মায়েদের চিন দিয়ে দিয়ে থইবেন দিয়ে তোয়া খাবি পাল্লা মঙ্গলবারে ওইটা দিলাম দিলাম তারপর ওইটা ওটা থাকবে ওইটা প্রথম অধ্যায় হলো ঋষিগণের প্রশ্ন জিজ্ঞাসা পরম তো আদি আনতে নেই তারপরে যখন শুরু হয় না হয় চেষ্টাটা করি না চেষ্টা না করলে কেমন করি আর কষ্ট না করলে চেষ্টা না করলে পরে পাবো গুরুতে বাসি লিখছে আসিবে আরো শিখিবেন কোনো কোনো পুরা কালে বিষ্ণু ক্ষেত্রে নৈমিষ কাননে সৌনকাদি ঋষিগণ আনন্দিত মনে সহস্র বৎসর ব্যাপী অতি আরম্ভে বিষ্ণু লোক প্রাপ্তি হেতু মহাযজ্ঞ করে যাবে গল্প বলি তো সেদিকে আনছে তো পরম নাই খালি আমি দেখি দেখি যেত যজ্ঞ হোম আদি সব করে সম্পাদন উগ্র শ্রব্বা রিমহা মুনি সুত মহাশয় উপনীত হইলেন এমন সময় সুতরে হেরিয়াছে তা যত মুনিগণ আনন্দিত হয়ে তারে করে সম্ভাষণ মানে